আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকেট শর্মা রেসিপি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। দিয়ে দিব ময়দা। অবশ্য ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। শর্মাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে বেশি মজা হয়। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর সাথে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার স্বাদ মতো দিলাম। আর এখানে দিয়ে দিলাম ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এখন দিয়ে দিব তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গরম পানি। গরম পানিটা বেশি গরমও না, আবার কুসুমও না, কুসুমের চেয়েও আর একটু বেশি দিয়ে আমি অল্প অল্প করে এখন একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে একটা ডো তৈরি করি, ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নেব। এই যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হালকা একটু তেল মেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। যেহেতু আমি ইস্ট দিয়েছি তার জন্য কিন্তু এই ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে যাবে। এই যে এখন সাইড করে রেখে দেব। আর অন্যদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি এই যে ছোট ছোট টুকরো করে চিকেন কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এই যে মাংসগুলো দিয়ে আমি আজকে বেশি একটা মশলা দিব না, অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর এখানে একটা ম্যাজিক মশলা আর হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ গুঁড়োটা দিতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে তারপরে লেবুর রস দিয়ে দিব। 1 টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসতে পানি উঠতে শুরু করে দিয়েছে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আরো পানি উঠে গেছে। এখন আমি পানিটা শুকিয়ে নিলাম প্রায় 5 মিনিটের মতো জাল করে। অলরেডি কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে। আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিলাম, দেখতে তো পাচ্ছেন। এখন আমি তুলে নেব। এখন এই চিকেনটাকে আমি সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে ডোটা তৈরি করে নিলাম, দেখুন ডাবল হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে হাওয়াটা বের করে নিলাম। আবারও এইভাবে ভালোভাবে আমি মতে নিলাম। এর চেয়ে একেবারে সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমার মতো করে আমি ছোট ছোট করে পকেট শর্মা বানিয়ে নেব। বেশি বড় করে বানাবো না, আবার বেশি ছোটও বানাবো না, আমি আমার মতো করে বানাবো। এই যে আমার কাছে মনে হয় ছোট হয়ে গিয়েছে, তার জন্য আমি আরেকটা বাটি দিয়ে বানিয়ে দেখব যে ছোট হয় কিনা। যদি দেখি না পারফেক্ট হয় তাহলে আমি বাটি দিয়ে বানিয়ে নিব। যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, আমার ছোট ছোট করলে কিন্তু সময় বেশি লাগবে। তার জন্য এই যে আমার মনে হয় আমার এই বাটি দিয়ে কিন্তু পারফেক্ট হবে। যে একটু বড় হয়েছে তো তার মানে সময়টাও কম লাগবে। তার জন্য আমি একটু বড় করে সবগুলো এভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, এই পকেট শর্মা কিন্তু আর একটু ছোট সাইজ হইলেও সমস্যা হয় না, কারণ আমার যেহেতু হাতে সময় নেই তার জন্য আমি একটু বড় সাইজের করে নিলাম। এই যে এখন আমি চুলার কাছে আবারও চলে যাব।
আমি কিন্তু আজকে তেল ছাড়া এই শর্মাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে একটু ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে পারেন। আমার কাছে মনে হয় তেল ব্রাশ না করলে ভালো হয়। এখন চুলাটার হিটটাকে আমি একবারে লো হিটে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই শর্মাগুলো বানিয়ে নেব। দেখতে তো পাচ্ছেন শর্মাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এটার ভিতরে কিন্তু কাঁচা থাকে না, আপনারা তেল ছাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একই নিয়মে আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। অন্যদিকে আমি গাজর আর শসা দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি চিপে তারপরে চিকেনের সাথে দিয়ে দিলাম। এখানে আমি কোনো লবণ ইউজ করিনি, পরে লবণ ইউজ করব। চিকেন, গাজর, শসা আমি তিনটা একসাথে নিলাম। সাথে দিয়ে দিব মেয়োনিজ। আমি এখানে 3 টেবিল চামচ মেয়োনিজ দিছি। কালো গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম হট সস, টমেটো সস। দিয়ে আমি সবকিছু আবারও মেখে নেব। এই যে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সাইড করে রেখে দেব। আর আমার সবগুলো শর্মা হয়ে গিয়েছে দেখুন। একেবারে ঠান্ডা হয়নি, কিছুটা গরম অবস্থা আছে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে, একেবারে সফট। এখন আমি কিভাবে তৈরি করব চিকেন শর্মা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে একটা চাকুর সাহায্যে আমি এভাবে ফালি দিয়ে নিব। দেখুন ভিতরে কতটা সফট হয়েছে। আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিব। সত্যি এই চিকেন পকেট শর্মা কিন্তু এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশা রাখি বাড়িতে একবার হলো ট্রাই করবেন, তখন দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই যে দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। আমি আরো একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব। এই পুরটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, সাথে আপনারা শসা লেটুস পাতা দিতে পারেন। আমার বাচ্চারা এগুলা খায় না, তার জন্য আমি দেইনি। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।